কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এখন আছি অস্ট্রিয়াতে, কালকে এসে পৌঁছেছি, আজকে দ্বিতীয় দিন। এখানে যা সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, এই সমস্ত কিছু পরে বাইরে যেতে হবে, কারণ এখন এখানে ভীষণ ঠান্ডা, টেম্পারেচার প্রায় -4-5। তার জন্যে যতটা প্রোটেকশন নেওয়া যায় ততটা নিয়েই বাইরে যেতে হবে। ঘড়িতে সময় এখন সকাল 8টা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা রেডি হচ্ছি, কারণ আজকে রুমের মধ্যে ব্রেকফাস্টের কোনো ব্যবস্থা আমরা করিনি, কারণ আগের থেকেই ব্রেকফাস্ট বুক করা আছে আর হোটেল থেকেই ব্রেকফাস্ট দেবে, এটাই কথা ছিল। তবে একবার নিচ থেকে ফিরে আসলাম, কারণ ভাবছি 8টার দিকে হয়তো ব্রেকফাস্ট কাউন্টার খুলবে। এই যে এখানেই ব্রেকফাস্ট দেওয়ার কথা ছিল, তবে এখন প্রায় 8:30 বেজে গিয়েছে, এখনও বন্ধ। তারপরে আবার ফোন করলাম, যিনি হোটেলের ছিলেন রিসেপশনিস্ট, তো এখানে থাকে না, সবই নিজেকে করতে হয়, তো ওখানেই নাম্বার দেওয়া ছিল, যদি কোনো এমার্জেন্সি হয় তো কল করতে পারি। তাই আমরা ওখানেই কল করে দেখলাম, তো উনি বললেন আজকে ব্রেকফাস্ট বন্ধ আছে, আর সেটা উনি আমাদেরকে জানাতে ভুলে গিয়েছিলেন। তার জন্যে ব্রেকফাস্ট বুক করার জন্যে টাকাটা নিয়েছিলেন সেটা ফেরত করে দেবেন, তবে আজকে আর ব্রেকফাস্ট হবে না। রেডি হয়েছি, এখন 8টা মতো বাজে, কারণ আমাদের 8:40 থেকে প্ল্যান আছে যাওয়ার। তো ব্রেকফাস্ট আর ওপেন হচ্ছে না, তার জন্য এখন একটু বাইরের দিকে আসলাম। এখানে সামনেই ওই কালারিং বিল্ডিংগুলো আছে, যাতে এগুলোর সাথে একটু ফটো তুলতে পারি। চলুন যাই। বাইরে বেরোলাম, বাইরেটাতে বের হতেই এক নিমেষে মনটা ভালো হয়ে গেল। এখনো যদিও ঠিকঠাকভাবে সূর্য ওঠেনি, তবে এই সবে পাহাড়ের বুকে একটু একটু করে সূর্যের আলো দেখা পাচ্ছি। আর এই সেই বিখ্যাত জায়গা ইন্সব্রুক বলে সার্চ করলে যে জায়গাটি আপনার সবার আগে আসবে। এখানে এসে দাঁড়িয়ে এই সকালবেলায় যেন এক অন্য রকমের অনুভূতি হচ্ছে। এখন আমরা আছি ইন্সব্রুকের কালারিং হাউসের সামনে, একটা অসাধারণ সুন্দর দেখতে লাগছে। এখানে আসার পর তো সাজগুজ করতে এক প্রকার ভুলেই গিয়েছি, সেই সব এখন অতীত হয়ে গিয়েছে। তবে আগে না ভীষণ সাজগুজ করতাম। ভুলে যাওয়ার মেন কারণ হলো এই মোটা জ্যাকেটখানা। যতই ড্রেস পরি, যতই আউটফিট ঠিক করি, সেই লাস্টে এই জ্যাকেট পরতে হয়। তার জন্যে আর অত সাজগুজের পিছনে মাথা খারাপ করি না। প্রথম প্রথম যখন এসছিলাম তখন ভীষণ ভাবতাম, আজকে ঘুরতে যাচ্ছি, সকালে কোনটা পরবো, বিকেলে কোনটা পরবো, ভেতরে যাই পরি না কেন ওপরে তো সেই সেম জ্যাকেট, আর 2-3টে জ্যাকেট নিয়ে ঘুরতে যাওয়াও যায় না, কারণ জ্যাকেটগুলো ভীষণ মোটা মোটা হয়, আর আমাদের লাগেজ অ্যালাউন্স এতটা থাকে না, তার জন্যে একটা কি দুটো জ্যাকেট নিয়ে যেতে হয়। তাই এবার থেকে বুঝে গিয়েছি। এই হচ্ছে ইন্সব্রুকের কালারিং হাউস। 5 মিনিটের জন্যে কোনো রকমে জ্যাকেটটা খুলে কয়েকটা ফটো তুলে নিয়ে আরও সাথে সাথে জ্যাকেট পরে নিয়েছি, না হলে বাইরে এতই ভীষণ ঠান্ডা, এখনই হয়তো ঠান্ডা লেগে যাবে আর পুরো ট্রিপটা আমাদের নষ্ট হয়ে যাবে। যার জন্য সব সময় খেয়াল রাখি যাতে ঠান্ডা না লাগে। আরও আমরা রুমে ফিরে গিয়েছিলাম, তারপরে লাস্টে জানতে পারলাম ব্রেকফাস্ট দেবে না, তাই সোজা চলে এসেছি আমাদের আজকের প্ল্যানিংয়ে যেখানে যাওয়ার কথা ছিল, সেই স্কি রিসর্টে। ইন্সব্রুক শহরের মাঝখানেই আছে একটা এয়ারপোর্ট, আর যেখান থেকে ফ্লাইটগুলো যখন যায় তখন ভীষণ নিচ থেকে যায়, দেখতেও ভীষণ সুন্দর লাগে। বাসে করে 45 মিনিট সুন্দর রাস্তা দিয়ে আস্তে আস্তে পাহাড়ের আঁকে বাঁকে পুরো শহরটাকে অনেক দূর থেকে দেখলাম। শেষে এসে পৌঁছেছি আমাদের গন্তব্যে। এই ছিল আজকে আমাদের রথ।
চলুন পৌঁছে গেছি আর স্কি রিসর্টে এসেছি, তাই আমাদের হাতে বাদ দিয়ে এখানে মোটামুটি যারা এসেছে সবার কাছেই ছিল স্কি করার জিনিসপত্র, যেটা আমাদের একটু লজ্জাও লাগছিল। তবে আমরা তো স্কি করতে জানি না, আমরা যেহেতু ট্রপিক্যাল এরিয়ার মানুষ, সেখানে তো এরম স্নো পাওয়া যায় না, তাই খুবই স্বাভাবিক যে আমরা স্কি করতে জানবো না। তবে এখানের সবাই ভীষণ ভালো স্কি করছিল, এক কথায় আমি দেখে চমকে যাচ্ছিলাম। জিজ্ঞাসা করতে হবে না মনে হয়, দেখো তুমি জিজ্ঞাসা করো। আমাদের কাছে ইন্সব্রুক কার্ড আছে, আর যেটা দিয়েই আমরা এটার মধ্যে এন্ট্রি করতে পারবো কি না সেটাই জিজ্ঞাসা করতে যাব ভাবছিলাম। তবে মনে হয় জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, এমনিতেই আমরা যেতে পারবো। ইন্সব্রুকে বেশ অনেকগুলো অ্যাক্টিভিটি এই কার্ডের মধ্যে ইনক্লুড, আর এই কার্ডটার দাম হলো 79 ইউরো, মানে ভারতীয় টাকায় প্রায় 8,000 টাকার মতো। ও বাবা রে, যাক যাক। এই যে বললাম না, সবার কাছেই প্রায় স্কিয়ের ইকুইপমেন্ট আছে, শুধুমাত্র আমাদের কাছে বাদ দিয়ে। তবে আমরা জানেন তো বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, যতই অপেক্ষা করি ততই দেখি এত এত মানুষজন চলে আসে। লাস্টে বুঝলাম যে অপেক্ষা করে আর লাভ নেই, সবার সাথেই উঠে পড়তে হবে, কারণ সবাই তো খুব তাড়াতাড়ি ওপর থেকে নিচে নামছে আর প্রচুর মানুষজন একসাথে স্কি করছেন। তাই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা না করে চলুন সবার সাথেই উঠে পড়ি। ওঠার সময় সবার সাথে উঠলেও নামার সময় তো একদম ফাঁকা থাকবে, কারণ সবাই তো স্কি করে নামবে, আর আমরাই একমাত্র মানুষ যে এই নামার সময় কেবল কারটা ইউজ করবে। প্রায় 20 মিনিট মতো আমরা কেবল কারে করে আসলাম, তারপরে এই উঁচুতে এসে দাঁড়িয়েছি, যেখান থেকে পুরো পর্বতমালাটাকে সুন্দর দেখা যাচ্ছে, আর সাথে দেখা যাচ্ছে ইন্সব্রুক শহরটাকে। ইন্সব্রুকে এসে বুঝলাম এখানকার ঘনবসতি কিন্তু বেশ পরিপূর্ণ। এত উপরে আসার জন্যে বাতাসও প্রচণ্ড বেড়ে গিয়েছে, আর হাওয়াটাও ভীষণ বেশি। এদিকে আছে পুরো পাহাড়, আর আমরা এখন আছি একটা স্কি রিসর্টে, যেখানে সবাই স্কি করছে। ওই যে একটা আওয়াজ হচ্ছে, ওটা কিন্তু কেবল কারটা ওঠার নামার আওয়াজ। দাঁড়ান, এখনই একজন স্কি করে যাবে, এই যে দেখুন। আমরা এখন আছি প্যাটসার কোফেল নামে অস্ট্রিয়ার ইন্সব্রুকের শহরের দক্ষিণ দিকে অবস্থিত একটা বিখ্যাত পর্বত, যা ইন্সব্রুকের হোম মাউন্টেন নামে পরিচিত। এটার উচ্চতা প্রায় 2246 মিটার, আর এই জায়গাটা পর্যটক আর এখানকার স্থানীয় মানুষদের জন্য অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে এই শীতকালে এটা স্কি রিসর্টে পরিণত হয়। শুধুমাত্র স্কি রিসর্টই নয়, এটি আরও এক বিশেষ কারণের জন্য বিখ্যাত, তা হলো 1964 আর 1976 খ্রিস্টাব্দে শীতকালীন অলিম্পিক গেমসের সময় অ্যালপাইন স্কিইং ইভেন্টের আয়োজন করেছিলেন। বিশেষ করে পুরুষদের ডাউনহিল স্কিইং প্রতিযোগিতার জন্য এটি বেশি বিখ্যাত। জানি না এনারা কত সাহস নিয়ে স্কি করছেন, অনেকে তো আবার দেখছি হেঁটে হেঁটেও উপরে উঠছেন, আমার তো দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে, আর সাথে রেস্টরুমও পেয়ে যাবেন। এই রেস্টুরেন্টে বসে এই ঠান্ডার মধ্যে একটু গরমের ভাব নিতে পারেন, আর সাথে চা কফি এনজয় করতে পারেন। তবে দাম খানিকটা বেশি, বেশ এক্সপেন্সিভই বলা যায়। হাওয়া শুনেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে কতটা পরিমাণে বাতাস দিচ্ছে। একটু আগেই বলছিলাম না, এই জায়গাটা জুড়ে অলিম্পিকের ভীষণ সুন্দর কিছু হিস্ট্রি রয়েছে, এই হলো তার প্রমাণ। এই ঘরটার মধ্যে ওনারা সেই সমস্ত কিছুকে সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন, যাতে মানুষজন এসে এই অলিম্পিকের ফিল নিতে পারেন। এই হলো সেই অলিম্পিক স্কিয়ের পোশাক, যেটা এনারা এত সুন্দরভাবে রেখেছেন। এখানে একটা মানুষের মূর্তির মতো করা রয়েছে, আর সাথে রয়েছে স্কি, হয়তো যিনি স্কি করছিলেন এটি তারই মূর্তি।
চলুন, এরপর তো যাওয়ার সময় একদমই ফাঁকা, কেউ ছিল না, আমরা দুজনই ছিলাম, যার জন্যে এই রাস্তাটা দিয়ে এন্ট্রি করতে হবে, তবেই গিয়ে পৌঁছে যাব এই ফাঁকা ফাঁকা সব কেবল কারগুলোতে। যে কোনো একটাতে উঠতে পারি, কারণ নামার সময় কেউই নামছে না, শুধু আমরা দুজনই, তাই যেন দুজনে মিলে আমরা একটা কেবল কার বুক করেছি। আজও থেমে গেছে, কিন্তু এখানে কোনো ভয় নেই, আমি বলছি না যে কিছু হচ্ছে, মানে বলছি আমি আর কি জাস্ট। যাওয়ার সময় না এত ভিড় ছিল, তখন ক্যামেরায় বের করাতে পারি, তখন সবাই ওই স্কিয়ের জিনিসপত্রগুলো নিয়ে উঠছিল। তবে নামার সময় দেখুন আমি আর ও, আর কেউ নেই। তবে ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা, কি সুন্দর চারিদিকটা স্নোতে ঘেরা রয়েছে, আর পাহাড়ের মাঝখানে বলে যেন আরও ভীষণ সুন্দর লাগছে। বাইরে এত ঠান্ডা হলে হবে কি, ভেতরটা কিন্তু ভীষণ গরম। মাঝে মাঝে কিন্তু রাস্তাও রয়েছে, যার মাধ্যমে পায়ে হেঁটেও অনেকে হয়তো এটা দিয়ে ট্রেকিং করে ওপরে যান। আর এই যে দেখুন, আরও একটা বক্স ভর্তি করে নিয়ে যাচ্ছে সবাইকে ওপরে। দেখতে দেখতে আমরা অনেকটাই নিচে চলে এসেছি, ওই সাইডে সবাই স্কি করে নামছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখুন একদম নিচের স্টেপে এসে পৌঁছালাম। চলুন এরপরে তাহলে গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাওয়া যাক। এই নিয়ে আমরা যে কতবার কেবল কারে উঠলাম তার কোনো ঠিক নেই। প্রচণ্ড বেশি খিদে পেয়েছে, আর হোটেলের সামনে চলেও এসেছি। দেখি এখানে একটা পিৎজেরিয়া বা ক্যাফে টাইপের খোলা আছে, যেখানে পিৎজা পাওয়া যাচ্ছিল, তো ভাবলাম একটা পিৎজা নিয়ে যাই। আর এখন আর ঠান্ডার মধ্যে না থেকে বাড়িতে গিয়ে হিটার চালিয়ে রুমের মধ্যে বসে গরমও হয়ে যাব একটু, আর গরম গরম পিৎজাও খেয়ে নেব। কী যে অসাধারণ লাগছে, দেখেই যেন জিভে জল চলে আসছে। ইটালিতে গিয়ে পিৎজা খেয়েছিলাম, তখন থেকেই আমি পিৎজার বড় ফ্যান হয়ে গিয়েছি। যদিও ইটালি থেকেই পিৎজার উৎপত্তি, এখন যে দোকানটাতে গেছিলাম ওটাও ছিল একটা ইটালিয়ান দোকান, তাই পিৎজাই নিলাম, আর সেই একই রকমের স্বাদ, ঠিক যেন ইটালিতে বসেই মার্গারিটা খাচ্ছি। ভীষণ সুন্দর খেতে, দামও বেশি নয় জানেন, 8 ইউরো নিল, মানে ভারতীয় টাকায় প্রায় 900 টাকার মতো। চলুন খেয়ে নিই আরাম করে, তারপরে আবার বেরোতে হবে। এখন যাব এখানকার বিখ্যাত সরস্কিতে, যেটা হয়তো আমার মতো আপনাদের অনেকেরই ভালো লাগবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম।